চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা ভালো আছেন আশা করি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ কিন্তু নতুন চাকরি সার্কুলার তারা প্রকাশ করেছে। সরকারি একটি চাকরি সম্পূর্ণ একটু যেটা আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন, জানেন বন্ধুরা, আমি কিন্তু সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির ভিডিও নিয়ে আলোচনা করি। তো আপনারা কিন্তু আমার চ্যানেলে সব ধরনের চাকরির খবর পেয়ে যাবেন। সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব এবং সব ধরনের চাকরির খবরের তথ্য আপনি আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। হ্যাঁ, তো সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে আলোচনার মাধ্যমে আপনি আমাকে কমেন্ট করবেন। দেখুন, এখানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ কিন্তু সরকারি একটি প্রতিষ্ঠান। এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে 2000 সাল থেকে তারা কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র বিমোচনে কাজ করে আসছে। এখানে স্পেশালিস্ট নেবে একজন, স্পেশালিস্ট কমিউনিটি ফাইন্যান্স অ্যান্ড লাইভলিহুড একজন, স্পেশালিস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল একজন। এগুলি সবগুলো পদের জন্য কিন্তু যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অবশ্যই লাগবে। স্পেশালিস্ট MEL অ্যান্ড MIS এটি একজন নেবে স্নাতকোত্তর ডিগ্রি পাশে। স্পেশালিস্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস একজন, হিসাব বিজ্ঞানে ফিনান্সে আপনাকে MBA পাস করতে হবে। স্পেশালিস্ট ইন্টারনাল অডিট একজন, অবশ্যই বাণিজ্যে স্নাতক ডিগ্রি লাগবে আপনার। ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস একজন নেবে, বয়স 42 বছর, সবগুলো কিন্তু 42 বছর 45 বছরের নিচে অবশ্যই হতে হবে। বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। স্পেশালিস্ট ইন্টারনাল অডিটের জন্য বাণিজ্যে মাস্টার্স লাগবে। ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস একজন, হিসাব বিজ্ঞানে লাগবে স্নাতকোত্তর ডিগ্রি। ম্যানেজার HR একজন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর লাগবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রকিউরমেন্ট একজন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন একজন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। তারপরের পদগুলো হচ্ছে, দেখুন, ক্লিনার একজন, 8ম শ্রেণী পাশে। এটাতে এখন যে দেখাবো সেটা হচ্ছে আঞ্চলিক কার্যালয় সমূহ, রিজিওনাল কোঅর্ডিনেটর 2 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। রিজিওনাল ম্যানেজার ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইউথ এমপ্লয়মেন্ট 2 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। রিজিওনাল ম্যানেজার কমিউনিটি ফাইন্যান্স অ্যান্ড লাইভলিহুড 2 জন, হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। রিজিওনাল ম্যানেজার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল 2 জন, BSc ইঞ্জিনিয়ারিং CEE ডিগ্রি পাস অবশ্যই থাকতে হবে। রিজিওনাল ম্যানেজার MEL অ্যান্ড MIS 2 জন নেবে, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। রিজিওনাল ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস 2 জন নেবে, হিসাব বিজ্ঞানে পাস থাকতে হবে স্নাতক। রিজিওনাল ম্যানেজার টিম লিডার অ্যাপ্রাইজাল অ্যান্ড মনিটরিং, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি কাজ করতে হবে, পাস থাকতে হবে। তারপর দেখুন অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার, এটার জন্য 4 জন নেবে, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার HR অ্যান্ড অ্যাডমিন 42 বছর নিচে হতে হবে, সবগুলো পদের জন্য 2 জন নেবে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখুন ক্লাস্টার অফিসের জন্য পিওন কার্ড নেবে 30 জন, ন্যূনতম SSC পাশে। কার্ড পদের জন্য শারীরিক সক্ষমতা অবশ্যই আপনার থাকতে হবে। তারপরে ক্লাস্টার ফেসিলেটর এর জন্য 22 জন নেবে, ক্লাস্টার ফেসিলিলেটর 22 জন, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার অপারেশন কমপক্ষে 6 মাসের কোর্স সম্পূর্ণ থাকতে হবে। ক্লাস্টার ফেসিলিলেটর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল 22 জন, কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি পাস থাকতে হবে। ক্লাস্টার ফেসিলিলেটর সাধারণ 110 জন নেবে, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস থাকলে হবে। উন্নয়ন প্রকল্পে গ্রাম পর্যায়ে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠী চিহ্নিতকরণ, সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দান ও দক্ষতা উন্নয়ন সহ কর্মসংস্থান সৃষ্টিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্লাস্টার কোঅর্ডিনেটর 22 জন নেবে, যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। উন্নয়ন প্রকল্প অতি দরিদ্র জনগোষ্ঠী অর্থাৎ প্রকল্পের প্রকল্পকে চিহ্নিতকরণ, দল গঠন ও সংগঠন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ঋণ কার্যক্রম, জীবিকা উন্নয়ন ইত্যাদি কার্যক্রমে বাস্তবায়ন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন শর্তাবলী। উভয় পদের জন্য কিন্তু প্রার্থীর বয়স এখানে বয়স সীমার মধ্যে থাকতে হবে, আমি যে বয়সগুলো বলেছি। তারপরে দেখুন ক্রমিক থেকে 1 থেকে 10 ও 12 থেকে 20-এর জন্য একটি পদে, 21 থেকে 24 জন্য একটি পদে আবেদন করার পরামর্শ দেওয়া হলো। তারপরে দেখুন এখানে আবেদনটি শুরু হবে, আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি হচ্ছে www.sdfbd.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আবেদন শুরু হবে। আবেদন শুরু হবে 2 নভেম্বর, শেষ হবে 13 নভেম্বর। উক্ত এই সময়সীমার মধ্যে আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার টাকাটা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ
হবে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ 60 কেবি। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ আপনি হয়ে নেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় মূল কপি জমা দিবেন। কম্পিউটার ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদন সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল থাকে বা অস্পষ্ট, অসম্পূর্ণ, সাদা কালো গোলা স্বাক্ষর যদি সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন কিন্তু গ্রহণযোগ্য নয়। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অ্যাপ্লিকেশন কপিতে সাম্প্রতিক তোলা ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 থেকে 10, 12 থেকে 21 এবং ক্রমিকের জন্য 21 ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং সার্ভিস চার্জ নিবে 2টি সার্ভিস চার্জ 2টি SMS করে সার্ভিস চার্জ সহ আপনি 223 টাকা জমা দেবেন। 22 থেকে 24 নং পদের জন্য 168 টাকা সার্ভিস চার্জ সহ, 11 থেকে 25 নং ক্রমিকের পদের জন্য মোট 56 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দেবেন। তবে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন ফি 50 টাকা হলেই করতে পারবেন। আবেদনপত্রটি HDFBD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 163 নম্বরে। দ্বিতীয় SMS দিবেন HDFBD স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 163 নম্বরে। তাহলে আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে আপনার কিন্তু হয়ে যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.hdfbd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন এবং সব কিছু এখান থেকেই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখেছেন। দেখে আমি সব বিষয়ে আলোচনা করেছি। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা সুযোগটি মিস করবেন না। আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। তো ভালো থাকুন সকলে। দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে। নিয়মিত এরকম সরকারি, বেসরকারি, NGO জব, ডিফেন্স জব, ব্যাংক জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সকলেই আমার পাশে থাকবেন।